সন্দীপ মৈশির ভার্সেস বিবেক বিন্দ্রা। তো ইউটিউবে আমরা জানি যে সন্দীপ মৈশির একজন অনেক বড় মোটিভেশন স্পিকার, যার ফ্যান ফলোয়িং কিন্তু টপ মোটিভেশন স্পিকার, এবং বিবেক বিন্দ্রা তিনিও কিন্তু একজন মোটিভেশন স্পিকার। তো দুজনের মধ্যে কি ঝামেলা হয়, তো এখানে সন্দীপ মৈশির শোয়ে আমরা জানি সন্দীপ মৈশিরি তার শো, যারা সন্দীপ মৈশির ভিডিও দেখেন তারা কিন্তু জানেন সন্দীপ মৈশিরি একটা শো করে থাকেন। সেই শোয়ে ভিডিওটা ইউটিউবে আপলোড করেন। সেখানে একটা ছেলে তিনি বলেন যে 50,000 টাকা দিয়ে তিনি একটা কোর্স কিনেছেন, এবং সেই কোর্সটা থেকে তিনি কিন্তু কোনো মানে যেই পরিমাণ তাকে বলা হয়েছিল যে অনেক টাকা ইনকাম করতে পারবে, এবং কোর্সের যে 50,000 টাকা যেমন যে কোর্সের ভ্যালু হয়, তো সেই ভ্যালু অনুযায়ী তিনি কিন্তু সেখানে কিন্তু কিছু শিখতে পারেননি, এবং তিনি কিন্তু টাকা রিফান্ড চায়, এবং তাকে কিন্তু টাকা রিফান্ড দেওয়া হয় না। এবং এবং তাকে বলা হয় যে তুমি আরও লোককে ধরে নিয়ে আসো, তোমার সেখান থেকে কমিশন পেয়ে তুমি কিন্তু সেই টাকা কিন্তু তুলে দিতে পারবে। তো এইভাবে কিন্তু এইভাবে কি হচ্ছে, এবং সেই লোক তারা যখন সে যখন 5 জনকে তুলে নিয়ে আসবে, তখন সেই 5 জনকে প্রত্যেকে বলবে তোমরা আরও 5 জনকে নিয়ে আসো। এইভাবে কিন্তু চারদিকে ছড়াচ্ছে জিনিসটা। তো জিনিসটা ছড়াচ্ছে মানে যেই জিনিসটার মধ্যে কোনো ভ্যালু নেই, জিনিসটার থেকে মানুষ কিছু শিখতে পারছে না। 50,000 টাকা যেটা, যে আমি একটা জিনিস একটা কোর্স কিনবো, 50,000 টাকাটা অনেক টাকা। সেই একটা গরিব ঘরের ছেলেকে যদি 50,000 টাকার প্রচুর টাকা, যারা কিন্তু পয়সা ইনকাম করে না কখনো, তাদের কাছে 50,000 টাকাটা অনেক বড় টাকা। এমনকি তো সেইখানে যেই 50,000 টাকার কোনো কোর্সের কোনো ভ্যালুই নেই, যেই কোর্সটাখানে কিন্তু যেইভাবে কনভিন্স করাচ্ছে টাকা ইনকাম হবে, সেখান থেকে টাকা ইনকাম যদি না হয় কোর্সটা, তো সেই কোর্সটা করার জন্য আরোকে কনভিন্স করতে বলা হচ্ছে। তো সেইটা কিন্তু একটা মানে একটা অন্যায়, সেটা কিন্তু একটা স্ক্যামের মধ্যে পড়ে। তো সন্দীপ মৈশারি স্যার তিনি তার ভিডিওতে এটাই তিনি বলার চেষ্টা করেছেন যে যারা এইসব করে থাকেন তারা কিন্তু ঠিক করেন না, এবং তিনি তার যে ফ্যান এবং তার যে অডিয়েন্স যারা ছিলেন তা ওইখানে শোয়ে, তাদেরকে বলা হয় এইসব করা ঠিক না, তোমরা নিজের কাজে মন দাও এবং নিজের কাজটা যে পরিশ্রমের সাথে কাজ করো, কোনো কিছু শর্টকাটভাবে তোমরা কিন্তু করার চেষ্টা করো না। তিনি তার শোয়ে কিন্তু এটাই বলেছেন। তিনি তার শোয়ে কিন্তু কোনো রকম কারো নাম কিন্তু নেওয়া হয়নি তার শোয়ে, এবং তিনি কারো নাম নেয়নি। তো সেই সব ভিডিও আপলোড হওয়ার পর বিবেক বিন্দ্রা তিনি তার সন্দীপ মহিষীকে চেষ্টা করেন, সেখানে তো ফোন রিসিভ তিনি করেননি, এবং তার লোক পাঠিয়ে তাদেরকে বলা হয় যে ভিডিও ডিলিট করানোর জন্য। তো ভিডিওটা সন্দীপ মহিষীতে তিনি কিন্তু তার ভিডিওটা ডিলিট করেনি, কারণ তার ভিডিওটার এটা একটা সতর্কবার্তা একটা ভিডিও, সেখানে যদি তারা ভিডিওটা ডিলিট করে দেয়, সেখানে প্রচুর লোক তার কিন্তু এই সতর্ক থেকে সতর্কিত হতে পারবেন না। তো তিনি সেই কারণে তার ভিডিওটা ডিলিট তিনি করতে চাননি, এবং ডিলিট তিনি করেননি। তো বিবেক বিন্দ্রা যিনি কিনা এত বড় একটা মোটিভেশন স্পিকার, তিনি এই জিনিসটা মানুষকে দিয়ে ভুলভাল বুঝিয়ে ভুলভাল কিছু করে তাদেরকে একটা অনেক টাকা দামের কোর্স তারা কিন্তু করাচ্ছেন, যেই কোর্সে কিন্তু আদৌ কোনো লাভ নেই। এটা কিন্তু একটা অন্যায়ের মধ্যে পড়ে। এটা কিন্তু ঠিক নয়। গরিবের মানুষের টাকা কিন্তু এইভাবে নেওয়াটা একটা প্রচুরভাবে খুবই একটা অন্যায় ব্যাপার। স্যার তিনি কিন্তু সেটাই তুলে ধরেছেন, এবং তার ভিডিওতে তিনি সেটাই বলেছেন। তো এই বিবেক বিন্দ্রা আমরা জানি যে বিবেক বিন্দ্রা কয়েক বছর আগে তিনি কিন্তু সারা বাঙালিদের একটা অপমান করেছিল। তারা বাঙালিরা এই বলে অপমান করেছিল, বাঙালিরা শুধু খায়, ঘুমায়, গান করে, গান শোনে, কবিতা লেখে, এইসব ছাড়া বাঙালিদের মধ্যে কিচ্ছু বাঙালিরা কিন্তু কিছু করতে পারে না, এবং বাঙালির দ্বারা কিছু হবে না। ব্যবসা তো বাঙালিরা বোঝে না, ব্যবসা বাঙালিরা করতে পারে না। তো বিবেক বিন্দ্রা স্যার, আপনি ব্যবসা ভালো বোঝেন, আপনি তাহলে এইভাবে ব্যবসায় লোককে ভুল বুঝিয়ে ভুলভাল ভাবে কনভিন্স করে লোকের টাকা ইনকাম করছেন, এটা এই ব্যবসায় কি আপনি ভালো বোঝেন? আপনি একটা একটা জাতিকে পুরো অপমান করেছেন, বাঙালি জাতিকে। তো আপনি যেই জাতি, আপনি সম্ভবত মারোয়াড়ি জাতি হবেন, বাঙালিরা কি সেই মারোয়াড়ি জাতিকে অপমান বলবে যে আপনার জন্য সে মারোয়াড়ি সবাই খারাপ? ব্যাপারটা সেটা নয়, ঠিক আছে? বাঙালিরা কিন্তু এরকম বলে না যে আপনি খারাপ, শুধু আপনাকেই খারাপ বলবে। সব আপনার সাথে কিন্তু আপনার জাতিকে তুলে কিন্তু বাঙালিরা বলবে না। আপনি পুরো বাঙালিকে অপমান করেছেন, তারা ব্যবসা করতে পারে না। আপনি তাহলে এই ব্যবসা আপনি করছেন, এই ব্যবসা বাঙালিরা এই ব্যবসা কিন্তু আপনার মতো এই ব্যবসা করতে চায় না। তারপরে বিবেক বিন্দ্রা তিনি বলেন যে আমি কোনো স্ক্যাম করিনি। তিনি তার একটা ভিডিও আপলোড করেন, পরে তিনি বলেন যে আমি কোনো স্ক্যাম করিনি। তিনি বলছেন আমি 200 কোটি টাকা, এত কোটি টাকা খরচ করে আমার এই জায়গাটা বানিয়েছি, এই কোচিং সেন্টার বা অনেক অনেক জায়গা থেকে কোর্স করাতে আসে, ঠিক আছে? তার খরচ, প্রচুর খরচ,
টাকা খরচ করে বা 200 কোটি টাকা বা তার বেশি টাকা খরচ করে তিনি একটা আহ, তার কোর্সের পিছনে খরচ করছে, তাই এটা নয় যে তিনি কোনো সামান্যতম কোর্সের মূল্য সেটা কিন্তু 50,000 টাকা নেবেন এবং লোককে বোকা বানাবেন, এবং তিনি সাথে সাথে আরো আরো লোককে বলবেন যে আরো তুমি বোকা বানাও লোককে, আরো লোককে নিয়ে আসো। এটা কিন্তু ঠিক নয়। দেখছেন এইসব ধরনের স্ক্যাম থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র এই বিবেক বিন্দ্রা নয়, এরকম কিন্তু প্রচুর আমাদের কাছে, অনেকের কাছে আসে, দেখবেন যে অনেক রকম কল আছে যে এই কোর্স করুন আমাদের কাছ থেকে, হ্যাঁ এই এই এত টাকা 50,000 টাকায় আপনাদের একটা গ্র্যাজুয়েশন বিটেক করাবো, এমবিএ করাবো, 70,000 টাকা দিন, আপনাকে ঘরে বসে এমবিএ করিয়ে দেবো, বিটেক করিয়ে দেবো, এমটেক করিয়ে দেবো, এরকম কিন্তু কোর্সের কিন্তু এরকম কিন্তু ফোন কিন্তু আসে। তো বন্ধুরা, সেই সব ফোন আসলে আপনারা কিন্তু অবশ্যই সেই খোঁজ খবর নেবেন ঠিকঠাকভাবে, তার কোন কীভাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ইউনিভার্সিটি রেকগনাইজ আছে কিনা, এরকম ধরনের কিন্তু প্রচুর ফেক কল কিন্তু আসে। শুধুমাত্র এইসব ব্যাপারে না, আরও অনেক ব্যাপারে কিন্তু ফেক কল আসে। যেমন মনে করুন আপনার ব্যাংকের, সেই সব তো অনেক আগের কথা, এগুলো মানুষ হয়তো অনেকটা সতর্ক হয়েছে, ব্যাংকের আপনার এটিএম কার্ডের নাম্বার চাইলো, তো সেইভাবে কিন্তু স্ক্যাম একসময় প্রচুর হয়েছে, এখনও মানুষকে কিন্তু সেইভাবে স্ক্যাম করানো কিন্তু চেষ্টা করানো হয়। এছাড়া অনেক রকম টাইপের স্ক্যাম, আমি আমার একটা ভিডিওতে আপনার বলেছিলাম যে ভিডিও কল স্ক্যাম, আমি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিও দেখেন ভিডিও কলে কী করে স্ক্যাম করে মানুষকে, এমনকি সেই স্ক্যামের ফলে এতটাই মানুষ সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয়। তো এইসব স্ক্যাম থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে। আমরা আমরা এমন কিছু করব না যাতে এমন শর্টকাট পদ্ধতি, যেমন সন্দীপ মহিশারি স্যার বলেছেন, শর্টকাট করে কিছু শর্টকাট পদ্ধতি বা কিছু ইল্লিগাল পদ্ধতিতে কাজ না করে আমরা যদি কিছু শিখতে চাই, আমরা বই পড়তে পারি। আর ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেগুলো থেকে কিন্তু ফ্রি অফ কস্ট, সেই থেকে কিন্তু আমরা কিন্তু শিখতে পারি। তো আর আমরা যদি কোনো কোর্সই করতে চাই বা কিছু করতে, সেটা কিন্তু ভালোভাবে খোঁজ করে, এবং যারা আগে করেছে তাদের কি রেসপন্স, এসব শুনে আমাদের কিন্তু কোর্স করা উচিত। তবে এরকম ধরনের কিন্তু স্ক্যাম থেকে কিন্তু বাঁচতে হবে। তো আমি যারা ভিডিওটা দেখছেন তাদেরকে এটাই বলবো, আপনারা সতর্ক হন, এইসব জিনিস থেকে সাবধানে থাকবেন। প্রত্যেকটা জিনিসকে আপনারা কিন্তু ভালোভাবে ভেরিফাই করেই তারপরে কিন্তু সেই জিনিসটা করবেন। তো চলুন বন্ধুরা, আপাতত আপনার কাছে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।